দেশে দুর্নীতি লুটপাটের জন্য স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইস্যুকে আওয়ামী লীগ জিইয়ে রেখেছিল জানিয়ে জামায়াত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, এদেশে ইসলামী শাসন বিগত 53 বছরে কায়েম হয়নি, ইসলামীকরণ করা হয়নি। ওখানে যা শেখানো হয়েছে দর্শনের প্রতি মানুষ আকৃষ্ট হয় তাই শেখানো হয়েছে, নাচ শেখানো হয়েছে, গান শেখানো হয়েছে, আল্লাহ বিমুখতা তৈরি করা হয়েছে, নাস্তিকবাদ শেখানো হয়েছে, আল্লাহ শেখানো হয়নি, রাসূল শেখানো হয়নি, দিন শেখানো হয়নি। যার জন্য আমার ছেলেমেয়েরা দাঁড়ায় প্রস্রাব করে, আমাদের ছেলেমেয়েরা তারা গান গায়, তারা রাত জেগে জেগে ডিজিটাল মিডিয়ায় বুঁদ হয়ে পড়ে থাকে, কিন্তু কোরআন পড়ার 1 মিনিট সময় পায় না। এর জন্যই আমার ছেলেমেয়েরা দায়ী নয়, এই জন্য এই দেশের রাজনীতিবিদরা দায়ী। এরা এমন একটা জাতি চায়, এমন একটা ছাত্র সমাজ চায়, এমন একটা যুব সমাজ চায় যাদের হাতে তারা মদ তুলে দিবে, গাঁজা তুলে দিবে, ফেন্সিডিল তুলে দিবে, কিশোর গ্যাং বানাবে, এদেরকে নাচ গান দিয়ে বোধ করে রেখে এদের হাতে অস্ত্র দিয়ে বলবে যাও চাঁদাবাজি করে আসো, কারণ তার মাথা তো তখন কাজ করে না, সে মদ খেয়েছে। মাতাল বানিয়ে আমাদের শিক্ষাঙ্গনগুলোকে তারা এক ধরনের সন্ত্রাসের আখড়া বানিয়েছে, মিনি ক্যান্টনমেন্ট বানিয়েছে। ওখানে লেখাপড়ার কোন পরিবেশ বিগত 53 বছরে ছিল না। ছাত্র রাজনীতি করে সে ছাত্র না, আদু ভাই কোন রকম যদি 3 ডিভিশনে 4 ডিভিশনে পাশও করেছে আর না হলে ছাত্রই না, সে হলো ছাত্র সংগঠনের নেতা। তো সে কি ভালো ছাত্রদেরকে পড়ালেখার সুযোগ করে দিবে? সে যেরকম ওই রকমই ক্যাম্পাস চাইবে। এই জন্য গেস্ট রুম বানিয়েছে। আপনার ছেলেকে মেয়েকে পড়তে পাঠাইলেন, জমি বিক্রি করে আপনার সম্পদ বিক্রি করবে। কারা এটা বানিয়েছে? বিগত 53 বছর যে 3টে গোষ্ঠী বাংলাদেশকে শাসন করেছে তারাই আমাদের শিক্ষাঙ্গনকে ক্যান্টনমেন্ট বানিয়েছে। আগামী দিনে আপনারা ভোট নিতে আসলে জিজ্ঞেস করবেন শিক্ষা ব্যবস্থায় এই যে কোরআন আল্লাহ রমজানে নাজিল করেছেন, আউযুবিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 30 পারা কোরআন ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত ভাগ ভাগ করে আপনারা অন্তর্ভুক্ত করবেন কিনা? মুসলিম দেশের ভোট পাইতে হলে ইশতেহারে এটা ঘোষণা দিয়ে তারপরে আপনাকে ভোট পেতে হবে। বাংলাদেশের জনগণকে বিভক্ত করে আপনারা লুটপাট তন্ত্র বাংলাদেশে কায়েম করেছেন। আপনারা চেয়েছেন মানুষ ভাগ হয়ে থাকুক, তাহলে আমরা যা খুশি তাই করতে পারবো। কিন্তু আখেরে কি হলো? আখেরে এটাই প্রমাণিত হলো, এরকম বিভাজনের রাজনীতি করে, ত্যাগ মারার রাজনীতি করে, এরকম যাই করেন শেষ পর্যন্ত সেই নিজের অস্তিত্ব রক্ষা করা যায় না, সেটাই আবার প্রমাণ হয়েছে। তিনি বলেন, যে সমাজে একজন শিশু ধর্ষণের শিকার হয়, সমাজ রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সে সমাজ বদলাতে হলে কোরআনের সমাজ বিনির্মাণে কোনো বিকল্প নেই। আমাদের সমাজ এতটা নষ্ট হয়েছে, এতটা খারাপ হয়েছে, এতটা অধঃপতিত হয়েছে। বাচ্চা শিশু 4-5 বছরের বাচ্চা শিশুকে দর্শন করতে পারে আমাদের এই সমাজের মানুষ কতটা অধঃপতিত হলে এটা করতে পারে? সে তো এখনো বালিকাই হয় নাই। যে জরিপ আসতেছে বাংলাদেশে কোরআনপন্থীরা, ইসলামপন্থীরা, নামাজিরা, আল্লাহওয়ালারা, আল্লাহর দ্বীন কায়েমের শক্তি বাংলাদেশের এখন 1 নাম্বার রাজনৈতিক শক্তি। যত পুরাতন কিচ্ছা কাহিনী আবার জারি করেন না কেন, চেতনার ব্যবসা জারি করেন না কেন, বিভাজনের রাজনীতি যাই করেন না কেন, জঙ্গি মৌলবাদ যাই বলেন না কেন, বাংলাদেশের মুসলমানরা তারা আপনারা যে জঙ্গি বুঝান, এদেশে এই জঙ্গি ইসলামপন্থীরা যে নয় এটা বাংলাদেশের মানুষ জানে। জঙ্গি তো বানিয়েছিলেন আমাদের আপা 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 আপা। বুঝেন নাই শব্দটা কি বলছি? আপা ডাকতে ডাকতে বলে পাপা পাপা পাপি 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 পাপি, দুনিয়ার সবচেয়ে বড় নরাধম নিকৃষ্ট স্বৈরাচার। তো তিনি এই জঙ্গি গোষ্ঠীগুলো আমরা দেখছি জঙ্গিদেরকে জেলের ভিতরে ওরা ল্যাপটপ পেত। জঙ্গিরা 6 মাসের মাথায় জামিন পায় কিভাবে? এটা যে একটা খেলা, এটা যে একটা নাটক, এটা দেশের জনগণের বুঝতে আর কোনো বাকি নাই। রোববার বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির মাওলানা জমির হুসাইন ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নেতা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নাজমুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা মোস্তফা উদ্দিন ও মোহাম্মদ আবুল খায়ের, পৌর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সাদুজ্জামান, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন ও মোহাম্মদ আব্দুল হামিদ, জামায়াত নেতা আশিকুর রহমান হেলাল, মুনিবুর রহমান পাভেল সহ আরও অনেকে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।